তৌহিদ আফ্রিদির নাম নেওয়ার পর এড়িয়ে গেলেন কেন, প্লিজ জানাবেন। আপনারা তো তাদের সুপরিচিত, এই বিপদের সময় কি তৌহিদ আফ্রিদির পাশে দাঁড়ানো যায় না? আমি মোটেই ওনাদের সুপরিচিত না, আমি ওনাদেরকে ক্যামেরাতেই দেখেছি। আর একটা বিষয় হচ্ছে, আমি কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব না যে আমি ওনাকে কোনো হেল্প করতে পারবো। আর আমি হচ্ছে নিজের ভাই, আমি একজন সিঙ্গেল মাদার, সো আমার বাচ্চাদের নিয়ে আমার বিজনেস বাচ্চা সামলায়। আর আমি দেশের ওরকম গুরুত্বপূর্ণ কেউ না যে আমি ওনাদেরকে হেল্প করতে পারবো। আমি একজন সামান্য এতটুকু ছোট ব্যবসায়ী, স্ট্রাগল করে নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করতেছি, কাজ করার চেষ্টা করতেছি, দ্যাটস ইট। বুঝতে পারছেন? আমি দেশের ওরকম গুরুত্বপূর্ণ, ওরকম ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি না যে সব বিষয়ে সবাইকে নিয়ে আমাকে কথা বলতে হবে, রাইট? হ্যাঁ, সবার জন্য দোয়া করি, আল্লাহ সবার ভালো করুক, অতটুকুই। আমি দেশের ওরকম ইম্পর্টেন্ট কোনো পার্সন না যে আমার সব বিষয়ে কথা বলতে পারে, সবাইকে নিয়ে কথা বলতে পারে। আর হচ্ছে যে আমি আসলেই আমার প্রচন্ড প্রেশার, কারণ আমি মাঝখানে 13 দিন দেশে ছিলাম না, লন্ডনে ছিলাম। সো এই 13 দিনে আমার বিজনেসে অনেক বড় একটা গ্যাপ গেছে। সো এইগুলাকে এখন আমার মানে ঠিকঠাক করা লাগতেছে। 13 দিনে যে ভাটাটা পড়ছে ব্যবসায়, ওটা আমাকে ঠিক করা লাগতেছে, বাচ্চাদের দেখা লাগে। সো আমাকে অনেক কাজ করা লাগে ভাই। খামাখা আমাকে এইসব কমেন্ট করে কোনো লাভ নেই। আমি যদি নিজে না খায়া থাকি, কেউ আইসা বলবে না নাও তুমি খাও। আমার বাচ্চার স্কুলের বেতন না দিতে পারলে কেউ আইসা বলবে না যে নাও তোমার বাচ্চার স্কুলের বেতন দাও। সো আমাকে আমার মতো থাকতে দিন, ওকে? থ্যাংক ইউ সো মাচ। এর মধ্যে আমি নিজেকে এত ইম্পর্টেন্ট পার্সন মনে করি না। আমি সবসময় মনে করি যে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, কাজ করার চেষ্টা করছি, ভবিষ্যতে আরো অনেক ভালো কিছু করতে চাই। আর আমি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না যে আমার নিয়ে সবার পয়সা থাকতে হবে। ঠিক সুন্দর দেখেন, আপনি যখন কাজ করবেন আপনাকে খোঁচানোর মানুষ, তাল দেওয়ার মানুষের অভাব নাই। বাট আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়ানোর মানুষ, বা আজকে আপনি যদি না খায়া থাকেন আপনাকে হেল্প করার মানুষ পাবেন না। বাট আপনারে মানে আজেইরা মানুষ অভাব পাবেন না জীবনে। বাট আপনার মাথায় হাত রাখার মানুষ কম পাবেন। ও বাবারে বাবা, এই কমলাটা দেখে আমার চোখ জুড়ে যেতেছে। হাতের ঘড়িটা আপনাকে দিব, হাসান মুরাদ ফারাবি। আপনাদেরকে মাথা ঠিক আছে? আপনাদেরকে লজ্জা শরমও করে না মানুষের লাইভের মধ্যে এসে এটা চান সেটা চান, মানে বুঝি না, কোনো কমন সেন্স নেই। দেখাইতেছে কাপড়, আয়সা আছে পরে আছে আমার ঘড়ি নিয়ে। কাপড় কিনতে পারলে, পকেটে টাকা থাকলে কাপড় কিনেন, ঘড়ি নিয়ে পরে আসছেন কেন? মানে আমি কি হাতের মধ্যে ঘড়ি পরে আসছি আপনাকে দেওয়ার জন্য? আর এটা হচ্ছে মানে আমার এগুলো খুবই আননেসেসারি মানে কথাবার্তা, বুঝছেন? আমি ঢং করে বলতে চাইলে বলতে পারতাম, হ্যাঁ ভাইয়া ঠিক আছে আপনাকে দিয়ে দিব, আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দেন। এইসব নাটকবাজি আমি করতে পারি না, ওকে? সো এই ঘড়িটা তো আমি প্রথমত আমার নিজের টাকা দিয়ে, মানে আমার নিজের ঘড়ি হইলেও আমি আপনাকে দিতাম না। আর দ্বিতীয়ত হচ্ছে এটা সারফেসের ড্যাডির ঘড়ি, যেটা আমি পরি এখন, আপনারা তো আরো দিব না। আর আপনাদেরকে লজ্জা শরম নাই? লাইভের মধ্যে এসে মানুষের কাছে এটা চান সেটা চান। ভাই নিজে কামায়া কিনা তারপরে করেন, মানে কি এইগুলা কি সমস্যা কি? এইটা আমি